নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি সন্ধ্যায় খাওয়ার জন্য দারুণ স্বাদের একটা ইভিনিং স্ন্যাক্স। সেটা আপনারা যেমন বড়রা এনজয় করতে পারবেন, তেমনি বাচ্চারাও দারুণ এনজয় করবে। একবার বানিয়ে খেয়ে দেখুন আমার পদ্ধতিতে, আঙুল চেটে খাবেন, মনে হবে না একবারের জন্য যে রেস্টুরেন্টে খাচ্ছেন না, এতটাই সুস্বাদু হবে। ঘরে থাকা উপকরণ দিয়েই আমি বানিয়ে দেখাবো আপনাদেরকে। একদম মুচমুচে ক্রিস্পি চিলি গার্লিক পটেটো গরম গরম বানান আর খান। একদম ইজিয়েস্ট ওয়েতে আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানানো হয় এই চিলি গার্লিক পটেটোটা। চিলি গার্লিক পটেটো বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 3টে বড় সাইজের আলু। আপনারা বাড়িতে কতজন সদস্য আছেন সেই অনুযায়ী কিন্তু বানাবেন। এইবার একটা আলুকে নিয়ে নিয়েছি, আর আলুগুলো কিন্তু ভালো করে ধোয়া। যত ভালো করে আলু ধোবেন তত ভালো কিন্তু আলুর ওপরের রং খুলবে। এটা নতুন আলু, এই আলু দিয়েও দারুণ হয়। যদি পুরনো আলু পান সেটাও কিন্তু নিতে পারেন। এবার আলুর দুপাশ মুখের দিকটা কেটে নেব, নিয়ে সেট করে নেব, করে লম্বা লম্বা করে কেটে নেব, ঠিক যেভাবে ফ্রেঞ্চ ফ্রাই বানানো হয়। দেখুন পাতলা পাতলা করে কেটে নিয়েছি, নিয়ে এবার লম্বা লম্বা ফিঙ্গার শেপ করে কেটে নেব। আশা করি বুঝতে পারছেন কীভাবে কাটতে হবে। যেরকমভাবে ফ্রেঞ্চ ফ্রাই খান যে কোনো ম্যাকডোনাল্ড অথবা কেএফসিতে, ঠিক সেইভাবেই কিন্তু আপনি এইভাবে বানিয়ে নেবেন বা কেটে নেবেন। আর ফিঙ্গারের শেপের মতো যেটা কাটছেন সেটার মাপ হবে না মোটা না সরু, এমন একটা মাপ করতে হবে যেটা দেখতেও সুন্দর লাগবে এবং সুন্দরভাবে গোটা গোটাও থাকবে রান্নার শেষ অবধি। অনেক সময় পাতলা হয়ে গেলে বয়েল করার পর এটা কিন্তু আর ভাজার পর আস্ত থাকে না, ভেঙে যায়। তাই সেইভাবেই কিন্তু কাটতে হবে প্রথম থেকেই। দেখুন প্রতিটা আলু আমি কেটে নিয়েছি লম্বা লম্বা করে। এইবার এর মধ্যে দিয়ে দেবো জল। জলটা দিয়ে দেওয়ার পর এটা ভিজিয়ে রেখে দেবো 15 মিনিট, যাতে এই আলুর মধ্যে যে স্টার্চটা আছে সেটা জলের মধ্যে মিশে যায়। সব স্টার্চ বেরিয়ে যেতে হবে, তবেই কিন্তু আলুটা মচমচে ক্রিস্পি হবে ভাজার পর। এটা এইভাবে ভিজিয়ে রেখে চলুন বাকি সবজিগুলো কেটে নিই যেটা এর মধ্যে দিতে হবে। এইবার নিয়ে নিয়েছি 3টে সবজি। তার মধ্যে একটা হলো মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম, আর 4টে গ্রিন চিলি। প্রথমেই পেঁয়াজটা কেটে নেব। হাফ করে কেটে নিয়ে একদম পাতলা স্লাইস করে কেটে নিতে হবে। দেখুন কিভাবে কাটছি, ঠিক এইভাবেই পাতলা পাতলা করে কিন্তু কাটতে হবে। পেঁয়াজটা কাটা হয়ে গেছে, এবার আমি বাটিতে দিয়ে দেবো। এইবার ক্যাপসিকামটা নিয়ে নেব। ক্যাপসিকামটাকেও সাইড থেকে ভালো করে কেটে নিতে হবে, নিয়ে একদম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিতে হবে, ঠিক যেরকমভাবে চাউমিনে ইউজ করেন। আশা করি বোঝাতে পারলাম ক্যাপসিকামটা কতটা পাতলা করে কাটতে হবে। ঠিক এইভাবেই পাতলা পাতলা করে পুরো ক্যাপসিকামটা কেটে নেব। এইবার নিয়ে নেব কাঁচা লঙ্কা, এটাকেও একদম মিহি করে কুচিয়ে নিতে হবে। সব কিছুকে এবার প্লেটের মধ্যে ঢেলে দেবো। এইবার চলে যাব নেক্সট স্টেপে। ঠিক 15 মিনিট পর ফিরে এসেছি। দেখুন আমি আলুর বাটিটা নিয়ে নিয়েছি। আলুটাকে আমি 15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, আর তারপরে জল থেকে ছেঁকে আমি এখানে নিয়ে নিয়েছি। একদম রেডি এই পোর্শনটা। এইবার একটা প্যান নিয়ে নেব। প্যানটাতে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা আলুর টুকরোগুলো। এইবার এর মধ্যে দিয়ে দেবো জল। কতটা জল দেবেন? যতটা জল দিলে আলুগুলো ডুবে থাকবে। এই সময় কিন্তু ফ্লেমটাকে হাইতে রাখবেন। এইবার ওপর থেকে দিয়ে দেবো 1 চা চামচ ভরে লবণ। এর ভেতরে কিন্তু লবণটা ঢুকে যাবে আলুর মধ্যে, খেতে কিন্তু তাহলে টেস্ট হবে। আর দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণে ভিনিগার। ভিনিগারটা দিলে কী হবে, এই যে আলুর স্টার্চগুলো থাকে বা আলু একদম স্ফটিকের মতো হয়ে যাবে। এতে কিন্তু বেশ ভালো ক্রাঞ্চ পাওয়া যায় আলুর যে কোনো রেসিপি বানানোর সময়। এইবার এটা হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট, ঘড়ির কাঁটা সেট করে রাখবেন বা মোবাইল ফোনের টাইমিংটা দেখবেন, সেইভাবে দেখেই কিন্তু 3 থেকে 4 মিনিট। 3 থেকে দেখুন 4 মিনিট ফুটিয়ে নিয়েছি। আলুটা ভালো করে ফুটে গেছে, জলটা একদম গরম। এইবার একটা ছাঁকনির সাহায্যে আলুগুলোকে জল থেকে তুলে নিতে হবে খুব সাবধানে। মাথায় রাখবেন 40 to 50% আলুটা কুক করে নিতে হবে, এর থেকে বেশি কিন্তু করা যাবে না।
আলুগুলো জল থেকে আমি দেখুন ছেঁকে তুলে নিয়েছি। এইবার ঠান্ডা করতে দেবো। ঠান্ডা হয়ে গেলে তবেই কিন্তু নেক্সট স্টেপে যেতে হবে। দেখুন আলুটা ঠান্ডা হয়ে গেছে, আমি নিয়ে নিয়েছি। এবার আলুর গায়ে হালকা হালকা জল আছে, কোনো চিন্তা নেই, এর থেকে বেশি জলের প্রয়োজনও নেই, যেটুকু আছে সেটাই দরকার। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ ময়দা, মানে ময়দা, অল পারপাস ফ্লাওয়ার দিয়ে বাটিটাকে নিয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এই ময়দাটা আলুর মধ্যে কোট করতে হবে। হাত দিয়ে করতে যাবেন না, অনেক সময় ভেঙে যেতে পারে, তাই এরম ঝাঁকিয়ে ঝাঁকিয়ে কিন্তু আলুর গায়ে মেখে নিতে হবে। 1 টেবিল চামচ মেখে নেওয়ার পর আবারও দিয়ে দেবো 1 টেবিল চামচ, দিয়ে আবারও নাড়িয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে। সুন্দরভাবে কিন্তু কোট হয়ে যেতে হবে। আর যেটুকু জল আলুর গায়ে আছে সেইটুকুর জন্য পুরো ময়দাটা স্টিক করে যাবে আলুর টুকরোগুলোর মধ্যে। তারপরে দিয়ে দেবো 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, মিন্স কর্নস্টার্চ, আর দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো, 1/2 টিস্পুন ব্ল্যাক পেপার পাউডার দিয়ে এইবার ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ভালো করে মিক্স করতে হবে। আরও 1 টেবিল স্পুন দিয়ে দেবো কর্নফ্লাওয়ার, দিয়ে আবারও ভালো করে সুন্দর করে মিক্স করে নেবো যতক্ষণ না পর্যন্ত পারফেক্ট কোট হচ্ছে আলুগুলোর গায়ে। দেখুন আমি আঙুল দিয়ে তুলে দেখাচ্ছি, ঠিক এইভাবেই কিন্তু আলুর ওপরে একটা কোট হতে হবে। আশা করি বোঝাতে পারলাম কেমনভাবে বানাতে হবে। এইভাবে বানালেই কিন্তু পারফেক্ট ক্রাঞ্চি পটেটো, বা এরমভাবে যদি আপনি পারেন এইভাবে ফ্রেঞ্চ ফ্রাইও কিন্তু বানিয়ে খেতে পারেন। চলুন এবার ভেজে নেওয়ার পালা। দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো সাদা তেলও বসিয়ে দিয়েছি, আর এটাকে হাই ফ্লেমে গরমও করে নিয়েছি। এইবার প্রথমে একটা আলু দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর দেখব টেম্পারেচারটা কত হয়েছে। দেখুন ধীরে ধীরে বাবলস বেরোচ্ছে, মানে হিট হয়েছে কিন্তু অত্যাধিক হয়নি। এইবার ফ্লেমটাকে হাইতে রেখেই এক এক করে আলুর টুকরোগুলো দিয়ে দেবো, দিয়ে ডুবো তেলে ঠিক 2 মিনিট, পাক্কা ঘড়ির কাঁটা দেখে 2 মিনিট এইভাবে ফ্রাই করে নিতে হবে। আর একটা ছাঁকনির সাহায্যে হালকা করে সাইড থেকে তুলে আবার উল্টে দিতে হবে। এইভাবেই কিন্তু ভাজতে হবে। এটা কিন্তু পুরো ভাজা যাবে না, কারণ সসে টস করার আগে ফাইনাল কিন্তু দ্বিতীয়বার ভাজতে হবে এটাকে। ডবল ফ্রাই না হলে এই ক্রিস্পি ক্রাঞ্চি ব্যাপারটা থাকবেই না। দেখুন প্রথম ব্যাচে আমি আলুগুলো দিয়ে ফ্রাই করে নিয়েছি, এইবার তুলে নেবো ছাঁকনি দিয়ে তেল থেকে ছেঁকে। নেক্সট ব্যাচেও কিন্তু আমি এইভাবেই আলুগুলো দেবো এক এক করে আর ভেজে নেবো। এইভাবে প্রতিটা আলুর টুকরো এইভাবে ভেজে নেবো 2 মিনিট 2 মিনিট করে। ভাজা হয়ে গেলে তুলে নেবো। যখন দেখবেন সবকটা আলু প্রথম ধাপের ভাজা হয়ে গেছে, এইবার বানিয়ে নিতে হবে সসটা, যেটা আলুর উপরে কোট করতে হবে। চলুন সেই সসটা কি দেখে নেওয়া যাক। একটা প্যান নিয়ে নিয়েছি, প্যানের মধ্যে আমি দিয়ে দেবো 2 চা চামচ বা 3 চা চামচ সাদা তেল। তেলটাকে মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়ে পুরো কড়াইটাকে তেলটা দিয়ে গ্রিস করে নিতে হবে। এইবার এই তেলের মধ্যে দিয়ে দেবো 1.5 টেবিল চামচ পরিমাণে রসুন কুচি, আর দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণে আদা কুচি। এবার আদা আর রসুনটাকে একটু ফ্রাই করে নিতে হবে যাতে সুন্দর ভাজা ভাজা গন্ধ হয়। তারপরে দিয়ে দেবো যে লঙ্কাটা কুচিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে একটু ফ্রাই করে নিতে হবে। কিছুক্ষণ ফ্রাই করে নেওয়ার পর যখন দেখবেন সুন্দর একটা লঙ্কার ফ্লেভার বেরোচ্ছে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচোটা, দিয়ে কিছুক্ষণ ভাজতে হবে। পেঁয়াজটা ঠিক কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দেবো ক্যাপসিকাম কুচোগুলো। পেঁয়াজ ক্যাপসিকামে কিন্তু ক্রাঞ্চটা বজায় রাখতে হবে, তাই লবণ এই মুহূর্তে দেওয়া যাবে না। এই অবস্থাতেই ফ্লেমটা হাইতে দিয়ে ভাজতে হবে যাতে ক্রাঞ্চও থাকে, হালকা নরমও হয়। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দেবো 1/4 চা চামচ পরিমাণে লবণ, মানে সল্ট, অ্যাজ পার ইয়োর টেস্ট। তারপরে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার, সুন্দর কালার হওয়ার জন্য। 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে দেবো ভিনিগার, বেশ চটপটা খেতে লাগে। এবার দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণে ডার্ক সয়া সস, 1 টিস্পুন ডার্ক সয়া সস। দিয়ে দেবো 2 টেবিল স্পুন কেচাপ, মানে টমেটো সস, অ্যাড 2 টেবিল স্পুন কেচাপ অর টমেটো সস। দিয়ে দেবো 1 টেবিল স্পুন রেড চিলি সস, অ্যাড 1 টেবিল স্পুন রেড চিলি সস। এবার ভালো করে সটে করতে হবে সুন্দরভাবে, ফ্লেমটা কিন্তু হাইতেই আছে। দেখুন এটাকে সসটা আমার
প্রায় রেডি। এইবার চলুন এটাকে ফ্লেমটাকে লোতে রেখে দিয়ে চলে যাই ওদিকে আলুটাকে আরেকবার ভেজে নিতে, ফ্রেঞ্চ ফ্রাইটা সেকেন্ড টাইম ফ্রাই। দ্বিতীয়বার ফ্রাইয়ের জন্য আমি ফ্লেমটাকে হাইতে দিয়ে পুরো হাই ফ্লেমেই ভাজবো, তাই ব্যাচ ভাগ করে করে আলুগুলো দেবো আর ক্রিস্পি করে ভেজে নেবো ঠিক 1 মিনিট ধরে, একদম ক্রাঞ্চ চলে আসা অবধি। দেখুন প্রথমবার যেটা দিয়েছি সেটা একদম ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। নেক্সট ব্যাচেও কিন্তু আবার দিয়ে দেবো। এইভাবে যতটা আলু ভাজা ছিল সব কটা কিন্তু এখানে ভেজে নিতে হবে। এক এক করে আমার সব আলু ভাজা একদম রেডি, আর এই দিকে সসটাও আমার রেডি। এইবার সসের মধ্যে ঢেলে দেবো ক্রিস্পি ক্রাঞ্চি আলুগুলো, ফ্রেঞ্চ ফ্রাইগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে টস করে নিতে হবে, খুন্তি দিয়ে হালকা হাতে ভালো করে টস করে নিতে হবে। আর এই মুহূর্তে কিন্তু ফ্লেম বন্ধ রাখতে হবে, দিয়ে ভালো করে যতক্ষণ না পর্যন্ত আলুর গায়ে কোট হয়ে যাচ্ছে সসের ততক্ষণ কোট করে নিতে হবে। আর ফ্লেম কিন্তু অফই রাখতে হবে, কখনোই কিন্তু ফ্লেম অন রেখে করবেন না। এইভাবেই কিন্তু আলুর ক্রাঞ্চটা ভালো থাকবে। একদম গরম গরম পরিবেশন করুন এই ক্রিস্পি চিলি পটেটো। অনবদ্য স্বাদের এই রেসিপি বাচ্চা থেকে বয়স্ক আঙুল চেটে খাবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। প্রচুর 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 শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা কেমন লাগলো। আর এইভাবেই তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ক্রিস্পি চিলি পটেটো। আজ আসলাম, নেক্সট দিন আবার একটা ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। নমস্কার।